আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। কাল পরশু আসিনি, তো আগের ব্লগটা তোমরা কতটা দেখেছো ভগবান জানে, কারণ সেরকমভাবে মনে হচ্ছে না দেখেছো। তো তোমরা সবাই কেমন আছো বলো। আমি এসেছি না, আজকে অনেকগুলো কাজ ছিল জানো তো, সেই কাজগুলো করলাম, করে তারপরে চলে এলাম আর কি। ওই কী বলো তো, আমার ঘড়ির একটা মেশিন খারাপ হয়ে গেছে, তো সেই গিয়েছিলাম গড়িয়াহাট থেকে সেই মেশিনটা ঠিক করলাম। মোটামুটি রোজই আমি বেরোই, কিছু না কিছু কাজ নিয়ে আমাকে বেরোতে হয় আর কি। কিছুদিন আগে ওই ঘড়িটাতে কী বলো তো, ব্যাটারি লাগিয়েছিলাম। আমি ভাবলাম ব্যাটারিটা বোধহয় ডাউন হয়ে গেছে, সেটার জন্য বোধহয় ঘড়িটা বন্ধ হয়ে গেছে, কিন্তু না, ব্যাটারি লাগানোর পরে আবার যখন বাড়িতে নিয়ে এসেছি তখন দেখছি আবার ওই ঘড়িটা গন্ডগোল করছে। তো এলাম, তার মানে নিশ্চয়ই মেশিনটা গন্ডগোল হচ্ছে। তো যাই হোক, মেশিনের জন্যই হয়তো গন্ডগোল হচ্ছে। তো সেই কারণে আমি মেশিনটা গেলাম দোকানে গিয়ে আমি বললাম যে দাদা এই দেখুন তো কী হয়েছে। আর দোকানটা এত ভালো, মানে অনেক পুরনো, মানে আমি যখন আমার স্কুল লাইফ থেকে, মানে সেই তখন থেকে আর কি, গড়িয়াহাটের মোড়ে, জানি না তোমরা কজন জানো, ঠিক গড়িয়াহাট বাজারের মোড়ে। তো ওরা ভীষণ ভালো। আমি যদি কখনো যাই আবার তোমাদেরকে, আমার মনে ছিল না, তো আমি ঘড়িটা দেখাতে পারবো, কিন্তু যাই হোক ঘড়িটা বেশি দিন হয়নি জানো তো। ঘড়িটা কিন্তু খুব ভালো কোম্পানির ঘড়ি, জাস্ট একটা মানে একটা সুযোগে আমি কিনে নিয়েছিলাম হঠাৎ করে, ভালো লাগলো দেখতে। এখন তো ফ্যাশনের যুগ, আমার ফ্যাশন মোটামুটি ভালোই লাগে। নিজে বলছি না যে আমি খুব ফ্যাশন করি, বাট যতটুকু ভালো লাগে আমি সেটুকুই করি। তুমি কিনেছিলাম আর কি। আমার এখন কথাগুলো তোমরা কতটা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, বাট হ্যাঁ, আমি মাইক্রোফোন এবার ভাবছি যে একটা মাইক্রোফোন কিনবো। তো অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি এখানে অনেক, মানে ওখানে অত অসুবিধা হয় না, মানে এমনিতেও আমি বেশি জোরে কখনোই কথা বলি না, এটাই আমার ভোকাল রেঞ্জ। খুব বেশি জোরে আমি কথা বলতে ভালোবাসি না। তাও অনেক সময় হয় কি যে একটু তো কিছুটা প্রথম দিকে আমার একটু তো হেজিটেশনস ছিল, আর এখন যেটা হয়েছে যে আমি চেষ্টা করছি গলার একটু জোরে কথা বলতে, বাট তাও আমার মনে হয় যে একটা মাইক্রোফোন কিনে নেওয়া বেটার। আর তোমরা বলো তোমাদের কি খবর। আমার আজকের এপিসোড এটাই যে হ্যাঁ, আমি মোস্ট অফ দ্য টাইম আমার যে কাজটা হয়ে যায়, এখন জানো তো এখন কলকাতাতে কিন্তু গরম পড়ছে। ইনফ্যাক্ট কালকে রাতের থেকে আমার যথেষ্ট গরম লেগেছে। তো আমি কাল এতদিন আমি এসি চালাইনি বাড়িতে, তো কাল রাতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে। আমি এসি চালিয়েছি বেশ অনেকক্ষণ, সকালে অনেকক্ষণই এসিটা চলেছে, মানে ধরো সকাল 8টা 8:30 অবধি এসি চলেছে আর কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমার চুলটা আমি একটু চেঞ্জ করেছি, আমি জানি না কতদিন থাকবে, জানি না এটা তোমাদের কেমন লাগবে। ইটস আ নিউ লুক। আমি তোমাদেরকে একটু করে দেবো, হয়তো আমি শর্টসে দিয়েছি বা খেয়াল করছে না শর্টসে দিয়েছি কিনা। তো যাই হোক, একটু তোমাদেরকে ক্লিপিংস অ্যাড করে দেবো, জানি না তোমাদের কোনটা বেটার লাগে, আগেরটা না এখন। বাট এইটা যেটা আমার হয়েছে, আমার মনে হচ্ছে, আমি যেহেতু নিজে খুব কার্লি হেয়ার পছন্দ করি, কিন্তু কী বলো তো, এখানে এত বেশি পলিউশন, ধুলোতে আমার চুল ভীষণ বেশি রাফ হয়ে গিয়েছিল, আর জট হচ্ছিল। জট ছাড়াতে গেলে প্রচুর চুল ছিঁড়ে যাচ্ছিল। তা ভাবলাম যে ঠিক আছে, ফুল আমি স্মুথনিং তো করাবো না। তো এখন তো অনেক কিছু হয়েছে, ন্যানোপ্লাস্টিয়া, তারপরে বোটক্স, বায়োলেজ, এসব অনেক কিছু হয়েছে। তো আমি বোটক্সই করিয়েছি, যেখান থেকে আমি করাই, তো সেখান থেকেই আমি করিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। ইটস এ নিউ লুক।
আমার মনে হয় না এই লুকে তোমরা খুব একটা দেখে অভ্যস্ত। আমি অনেক আগে করেছি, তো আমি তো চা খাচ্ছি কারণ আমার মাথাটা ধরে গেছে জানো, সেই কখন বেরিয়েছি আর কি। তো কিছু খেতে পারিনি, কাজের পর কাজ। ইনফ্যাক্ট আমি মানে একটা কাজ শেষ করছি তো আরেকটা কাজ মানে হয়ে যাচ্ছে। তারপরে ছিল দুটো ফোন কভার। অ্যাকচুয়ালি আমার গত মাসে আমি আমার বাবাকে একটা ফোন কিনে দিয়েছিলাম, আর এই মাসে আমি আমার মাকে একটা ফোন কিনে দিয়েছি। এবার কিনে তো দিয়েছি, খুব ভালো কথা, কিন্তু কী বলো তো, ওরা কেনার সাথে তো ওরা তো একটা এমনি প্লাস্টিকের একটা কভার দিয়ে দেয়, কিন্তু এখন কি হচ্ছে মানে মাদের পক্ষে না, আমার যেটা মনে হলো যে মাদের ফ্লিপ কভারটা বেটার। তো সেইটা মানে সেটার জন্য আমি এবার সেই গড়িয়াহাটে যখন গেছি তো ওখান থেকে ফ্লিপ কভারটাও কিনে নিয়ে এলাম। তো এই কাজগুলোও ছিল। তারপরে তো ব্যাংকের কাজও, এখন প্রচুর ব্যাংকের কাজ পড়ে আছে। এই করতে করতেই মানে সময় এসে যাবে, আমারও টাইম হয়ে যাবে চলে যাওয়ার। বেশি মানে দেখতে ধরো 2 মাস কি 3 মাসের মতো, কিন্তু সময় থাকে না, মানে সময় চলেই যায়। রোজই কিছু না কিছু কাজের জন্য আমাকে বেরোতে হয়, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কাটছে। আর কালকে গিয়েছিলাম আমার দুটো এক্স কলিগদের সাথে। আমি তাদেরকে নেব না, কারণ তারা জানি না, তারা হয়তো কমফোর্টেবল নয় ফটোতে মানে ভিডিওতে। তো এনিওয়েজ আমি একটা ব্যাগ কিনেছি। তো দেখো তোমরা সেই ব্যাগ, এই কোচ ব্যাগটাই কিনেছি। তো কারণ কি বলো তো, আরেকবার দেখো, এই যে এই ব্যাগটা তোমরা বলো। আমি অনেকগুলো ব্যাগই আমার কিনতে হয়েছে এবার। তার কারণ হচ্ছে যে আমি যে ব্যাগগুলো ইউজ করছিলাম এতদিন ধরে, আমি ব্যাগ বেশি যে কিনি তা না, কিন্তু এইবারে হয়েছে কি একবারে অনেকগুলো ব্যাগ কিনতে হয়েছে। কারণ লেদারের ব্যাগ কিন্তু তুমি যদি মোটামুটি ইউজ না করো তাহলে তোমার গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। তো যেটা হয় আর কি, তো আমার সেরকমই আমার অবস্থা। এবার যখন আমি আসছি, তো আমার যে টোট ব্যাগটা ছিল সেটার হ্যান্ডেলটা একটু নষ্ট অ্যাজ সাচ দেখলে বোঝা যাবে না আমি যদি না ওটাকে আইডেন্টিফাই করি, কিন্তু সেটা হচ্ছে কি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। ধরো তুমি যেখানে রাখছো ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, তো ওইটা অ্যাকচুয়ালি খুব বেশি দিন ইউজ করা যাবে না। এদিক ওদিক আমি হয়তো নিয়ে যেতে পারি, কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না। তো তাই ভাবলাম যে একটা টোট ব্যাগ মানে একটু ভালো দামের আমি কিনলাম, সেটা তোমার নেদারল্যান্ড থেকে। সেটা মানে ফ্লাইট ট্রাভেলের জন্য খুবই ভালো হয়। আর এটা আমি এখানেই মানে কলকাতাতেই রেখে যাব। এটাও অনেক ভালোই, কিন্তু কলকাতাতেও আমার 2-1টা আছে, কিন্তু আমার শোল্ডার ব্যাগ কম আছে। তো সেই জন্য এই একটা ব্যাগ কিনলাম। আরেকটা জুকের বড় ব্যাগ কিনেছি, সেটাও আমার ফ্লাইট ট্রাভেলের জন্য খুব ভালো। এবার যে কোনো একটা যেটা ভালো লাগবে সেটা সেইবার নিয়ে আসবো আর এইভাবেই কিনেছি। তো এবার আমার মানে এক্সপেন্স যদি বলো তো আমি ব্যাগের ওপরে অনেক বেশি এক্সপেন্স করেছি। আর মা বাবার জন্য দুটো ফোন কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো বলো, তোমরা আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো, লাইক করো, কারণ শেয়ার লাইক না করলে কি হয়, ইন্টারেস্ট কমে যায়। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সামনে তো পয়লা বৈশাখ আসছে, তার আগে হচ্ছে ঈদ। অ্যাডভান্স সব বন্ধুদেরকে যারা ঈদের জন্য এতদিন রোজা রাখছো বা করছো, পুজো তোমাদের মতন করে পুজো করছো। তো একটু আগে যে দোকানটায় গেলাম না, ঘড়ির দোকানে,
ওইটাতে মানে ওই দোকানের মালিকও আর কি, উনিও গেছিলেন। আমি দোকানটায় 3বার গেলাম জানো তো আজকে, কেননা যতবারই যাচ্ছি বলছে এখনও ফেরেনি, ওনাদের তো ইফতার চলছে না শেয়ারি কি একটা বললো বেশ, তো আস্তে আস্তে 7টা বাজবে। তো আমি কী করবো, গড়িয়াহাটের মতন জায়গা, দেয়ার আর সো মেনি থিংস টু সি, অ্যাটলিস্ট মানে দেখতে দেখতেই সময় কেটে যাবে। তো আমি বললো আপনি 6:30টার পর আসুন। ফাইন, এখন গড়িয়াহাটে তোমার জুডিও হয়েছে, তো জুডিওতে গেলাম। জুডিওতে আমি লেক মলের জুডিও আর এই গড়িয়াহাটের জুডিওতে গেছি। আমার খুব ইচ্ছে আছে পার্ক স্ট্রিটে যেটা পড়েছে সেই জুডিওটাতে যাওয়ার, কিন্তু জানি না কবে কোন টাইমে কি হবে, এটা ইচ্ছে আছে। কারণ আমার মনে হয় ওখানে বোধহয় ইয়েটা খুব বেশি আছে, প্রোডাক্ট বেশি আছে, তো দেখার ইচ্ছে আছে। ভালো লাগলে হয়তো কিছু কিনলাম, আর না হলে পার্ক স্ট্রিটের মতন জায়গায় কিছু না কিছু তো করাই যায়। তো ওটা একটা ইচ্ছে আছে, কবে হবে আমি জানি না, বাট হ্যাঁ জুডিওতে গেলাম। এখানে গড়িয়াহাটে দেখো মানে এমনিতেই এত ধরনের দোকান, মানে একটা পার্টিকুলার একটা মলের জন্য গড়িয়াহাট বসে থাকে না, তো এর বেশি আর কিছু বলছি না। হ্যাঁ খারাপ না, আমি এই ফার্স্ট টাইম একটা টি শার্ট কিনলাম, আবার আমি টি শার্ট কিনলাম। হ্যাঁ আমি টি শার্টগুলো দেখাবো তোমাদেরকে, হয়ে উঠছে না জানো তো। ওই যে আবার বললাম যে মানে কিছুটা কুড়েমি আছে, আর কারণ কি আমাকে তো ঘুরে ঘুরে কাজগুলো করতে হচ্ছে, ব্যাংকে, ডাক্তারখানায়, নানান জায়গাতে যেতে হচ্ছে। তো এগুলো করে তারপরে নিজের কাজ করে তখন আর মানে পেরে উঠি না। ঠিক আছে চলো আজকের মতন এইটুকুই থাক, আর নেক্সট তোমাদের আবার দেখা হবে। আজকে আপাতত আমি জাস্ট এসেছি, একটু চা খাচ্ছি, আর দেখি কিছু যদি ইচ্ছে হয় খাবো, খেয়ে একটু যাবো হচ্ছে প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সে গিয়ে যদি কিছু ভালো লাগলো তো কিনলাম, আর না হলে ওয়েট করবো, কারণ আর কদিন পরেই পয়লা বৈশাখ আসছে। তো পয়লা বৈশাখে তো কিছু না কিছু ইচ্ছে আছে, শাড়ি টাড়ি কিছু কেনারও ইচ্ছে আছে। তো এখনও সেইভাবে আমি সেলটা দেখলাম না। গড়িয়াহাটে প্রায় আমি পরপর 3-4 দিন গেলাম, কিন্তু সেল যে ব্যাপারটা গড়িয়াহাটে আমরা ছোটোবেলায় যে সেলটা দেখেছি, ওই সেলটা এখনও মানে বসেনি। আমি জানি না, হয়তো বসবে, ঈদটা হয়ে গেলে পরেই হয়তো বসবে। ঠিক আছে, তো আজ আমি নেক্সট ভিডিওতে আশা করি তোমাদেরকে আমি কী কী কিনেছি, এই ব্যাগটা তো আজকে তোমাদের দেখিয়েই দিলাম, কারণ ওটা কালকে কিনেছি। আর আরেকটা ব্যাগ আছে সেটা আমি পরে দেখাবো, আর টি শার্টগুলো আমি একবারে দেখিয়ে দেবো। আপাতত এই কটাই কিনেছি। ও হ্যাঁ, একটা জিন্সের প্যান্ট কিনেছি, এখন ওই কার্গো যেটা বলে, আমি জানি না আমাকে কেমন লাগবে, বাট ওটা খুব কমফোর্টেবল। তাই এখন তো মেন কথা হচ্ছে যে মানে কীরকম লাগার থেকেও বড় কথা হচ্ছে তুমি কতটা কমফোর্টেবল, এটা হচ্ছে ব্যাপার। আমার যেহেতু ঢলঢলে, আমার মনে হলো ওটা ফ্লাইটের জন্য খুব ভালো, তো ওইটা একটা কেনা হয়েছে। তবে আমার থেকে বড়, আমার তো শর্ট হাইটে, তো ওটাকে আবার কাটালাম। ওটা একদিন দক্ষিণাপনে গিয়েছিলাম, সব তোমাদের বলে দিলাম আর কি। দক্ষিণাপনে গিয়ে কাটিয়ে নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, মাইক আমি কিনবো। তোমাদের যদি কারোর সাজেশনস তোমরা যদি আমাকে একটু দিতে পারো, ভালো মাইক। একজন বন্ধু আমাকে দিয়েছে, বন্ধু বা ভাই বলতে পারো, সে আমাকে দিয়েছে। তাও তোমরা যদি আমাকে একটু বলো যে ইভেন এই সাউথ কলকাতার মধ্যে দোকান থেকে কোন দোকানে ভালো পাওয়া যায়, কারণ আমি দূরে যেতে পারবো না। তো সেটা যদি বলো, আমি সেখান থেকে একটা মাইক কিনবো, কারণ মাইকটা আমার মনে হচ্ছে যে ওটা একটু দরকার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই থাক, এইটুকুই থাক। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চেষ্টা করো যে ভিডিওটা পুরোটা দেখার, যে আর যদি কিছু ভালো লাগে সেটা আমাকে জানিও। ঠিক আছে, ভালো থেকো, টাটা, বাই বাই।